কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির জন্ম ১৯৫২ সালের ২৯শে মে ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন। মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছিলেন হুমায়ুন ফরিদি। তার অসাধারণ সৃষ্টকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে। বেঁচে থাকলে ৭৪ বছরে পা রাখতেন তিনি। কিংবদন্তি অভিনেতার জন্ম ঢাকায় হলেও শৈশব কৈশোর কেটেছে ঢাকার বাইরে। বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ আরও অনেক জেলায়। যে কারণে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনাও হয়েছে তার বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন ১৯৭০ সালে। স্বাধীনতার পর অর্থনীতি নিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে অনার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে নাট্যজন সেলিম আল দ্বীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে হুমায়ুন ফরিদের। ১৯৭৬ সালে সেলিম আল দ্বীনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্য উৎসব। এই উৎসবে ফরিদের নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরণ্ময়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক, যা ওই সময় নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই দাপিয়ে বেড়ান এ গুণী অভিনেতা। ৩ দশকের বর্ণিল ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র। মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৪ সালে সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ অভিনেতা। ব্যক্তিগত জীবনে প্রথমে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন ফরিদি। সেই ঘরে দেবযানী নামে মেয়ে রয়েছে তাদের। পরে তিনি বিয়ে করেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। ২০০৮ সালে সে বিয়েও বিচ্ছেদ হয়ে যায়। একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সন্ত্রাস, ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়, ৭১-এর যিশু, মায়ের যোদ্ধা, বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায় সহ অনেক সিনেমায় কাজ করেছেন। নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য ২০১৮ সালের ২১শে পদক মরণোত্তর লাভ করেছিলেন এই অভিনেতা। ২০১২ সালে ১৩ই ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। মাহাদি হাসান বিএন, জিও বাংলা, ঢাকা।